রাজ্য জুড়ে পায় 2,21,00,000 মানুষ। কন্যাশ্রী আমার গর্ব 1 কোটি। স্বাস্থ্যসাথী প্রায় 9.25 কোটি পরিবার পায়, 9.25 কোটি। সাইকেল আমরা দিয়েছি 1,44,00,000 বেশি। সবুজ সাথী তরুণের স্বপ্ন আমরা দিয়েছি 56 লক্ষ। ক্লাস 9-এ উঠলে সাইকেল, আর ক্লাস 11-এ উঠলে এখন দেওয়া হচ্ছে স্মার্টফোন বিনা পয়সায়। এমনকি আশার মেয়েরা, ICDS এর মেয়েরা যারা সর্বক্ষণ কাজ করে, জীবন পাত করে, তাদেরকেও আমরা তাদের অ্যাকাউন্টে 10,000 টাকা করে দিচ্ছি, যাতে তারা একটা করে স্মার্টফোন কিনে নিতে পারে। এটা আমি বিজেপির মতো ভোট কিনি না, টাকা দিয়ে ভোট কিনি না, ভালোবাসা দিয়ে কিনি। তাই মনে রাখবেন, যা দেবার আমরা আগেই দিই। ভোটের সময় নতুন করে উজালার নামে 1 মাসের নাটক, নতুন করে চা বাগান খোলার নামে নাটক, নতুন করে কিছু দেবার নামে নাটক, এসব নাটক আমরা বরদাস্ত করি না। আপনারা ইলেকশনের আগে বিহারে কি করলেন? লোক দেখিয়ে যাদের বাড়িতে একটা মোটরসাইকেল আছে পাবে না, যাদের বাড়িতে একটা টেলিভিশন আছে পাবে না, যাদের বাড়িতে একটা ফোন আছে পাবে না। বলতে পারেন এরকম কত বাড়ি আছে? মাত্র কিছু লোককে, কিছু মা বোনেদের একবার 10,000 দিয়েছে, দিয়ে ভোট কিনেছে। আর আমরা বলেছিলাম 2021-এর নির্বাচনে আমরা লক্ষ্মীর ভান্ডার দেব। আজকে যদি 5 বছর পূর্ণ হয়ে যায় মে মাসে, তাহলে মনে রাখবেন 5 বছরে 5 12 60,000 টাকা দিচ্ছি। এবং যারা শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব তারা 70,000 টাকা পাচ্ছেন। আগে করে দেখান, তারপরে আমার সাথে আসবেন লড়াই করতে। 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছেন। আমি তো পুরো বললাম না উন্নয়নের পাঁচালী। আজকে বলুন তো মা বোনেরা আমার, 100 দিনের কাজ কত দিন ধরে বন্ধ? 7টা জেলার জন্য ভোট নেয় ওরা, কিন্তু কাজটা করি আমরা। আমরা প্রায় অনেকগুলো চা বাগান খুলে দিয়েছি, চায়ের মজুরি বাড়িয়েছি। মনে রাখবেন, এই উত্তরবঙ্গ জেলায় শুধু বিধবা ভাতা পায় 3,29,000 জন, 11,23,555 জন মানুষ বিধবা ভাতা, বার্ষিক ভাতা, বার্ধক্য ভাতা, জয় জয় তপস্বিনী বন্ধু এগুলো পায়, মানবিক ভাতা। বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। হাইকোর্ট কবে অর্ডার দিয়েছে? আমাদের লোকেরা গেছিল দিল্লিতে আন্দোলন করতে, সব এমপির নামে কেস দিয়েছে, সব মন্ত্রীদের নামে কেস দিয়েছে, ট্রেন বাতিল করে দিয়েছে। ভাড়া করেছিলাম, ওখানে একটা চুনোপুটি মিনিস্টার, আধা মন্ত্রী, টাইম দিয়েও দেখা করেনি, এত অসম্মান করেছে। 100 দিনের কাজে মনে রাখবেন, 22 সাল 21 সাল পর্যন্ত আমরা 1 নম্বরে ছিলাম ভারতবর্ষে। আবাস যোজনায় 1 নম্বরে ছিলাম, গ্রামীণ রাস্তায় 1 নম্বরে ছিলাম।